गुड मर्निंग एवरीवन वेलकम टू अबकाशी देवचानी आमी देवचानी और तोमरा सकले निश्चयई खूब 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 भालो आछो और आमी मोटामुटी भालोई आछि। तो एखन सकालबेला उठे कफि खेये निচ্ছি कारण एरपरे मारात्मक गरम पड़े जाबे तार जोन्नो जेटुकु कफि आछे बोतले सेटाके खेये निচ্ছি। तो এই क्लिप्सगुलो ना बेश किछुदिन आगेर कारण तखन एकटू ठंडा छिलो और आमी अनेक दिन प्राय 15-20 दिनेर मतो डेली ब्लग शेयर करिनी। तो सेई क्लिप्सगुलो रयेछे भाबलाम एके एके फोनेर मध्य समस्त ग्यालारिर मध्य जमे आछे सेगुलो तो खाली करते हबे ताहले तो नतून ब्लग दिते पारबो। तो जेटुकु भिडियो आजके अवश्य एक छोट्ट भिडियो तोमादेर साथे शेयर करछि। तो टुकटाक जिनिसपत्र आना हयेछे सेगुलो एखन गुछिये राखा हच्छे। देखो फ्रिजटाकेও क्लिन करे निয়েছি और फ्रिजटा कयेकदिन आगेई क्लिन करेছিলাম कारण সেই যে নভেম্বর মাসে মনে হয় লাস্ট ফ্রিজ পরিষ্কার হয়েছিল আর ঠান্ডার মধ্যে ফ্রিজ পরিষ্কার ওরে বাপরে বাপ আমি যা শীতে কুপোকাত হয়ে যাই। আর শীতের সময় অতটা ফ্রিজ পরিষ্কার করতেও লাগে না কারণ শীতের যা সবজি বা জিনিসপত্র বাইরে রাখলেও অনেকটা ভালো টাটকা থাকে, ফ্রিজ দরকারও পড়ে না। তো যাই হোক আর শীতের হাত থেকে বাঁচার জন্য আমি শীতের সময় যে সবজিগুলো আসে খুব একটা আমি ফ্রিজে ঢোকাই না কারণ ফ্রিজে রাখলে ওটা ঠান্ডা মানে গরম হতে মানে সবজিগুলো বার করে গরম হয়ে রান্না করতে আরও অনেকটা সময় লেগে যায়, তাই জন্য বেশিরভাগই বাইরেই রাখি। তো দেখো এই যে ছোট ছোট এই যে গরম পড়ছে পুঁইশাক উঠছে আর আমার হাজব্যান্ড এইগুলোকে নিয়ে এসে ঘরে নিয়ে আসছে, তার খেতে খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট এই পুঁইশাকগুলো খুব নরম হয় সেই জন্য। আর বেগুন তার প্রিয়। যাই হোক এই সবজি টবজিগুলো এসেছে আমি গোছগাছ করে করে রাখছি, পরপর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। আসলে অনেকগুলো ভিডিও জমে আছে আর অনেক দিন হয়ে গেছে অনেক কিছু মনেও পড়ছে না। তো যাই হোক আজকে ফ্রিজটার মধ্যে সমস্ত সবজি নতুনভাবে সব একটা বলা যায় গোছগাছ করে নিচ্ছি আর রান্নাঘরটারগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, পরে শেয়ার করব। আর দেখো আমার হাজব্যান্ড হচ্ছে এই যে নরম নরম ডাঁটা এই যে পুরো শাকের মতো সেই ডাঁটাগুলোই ও পছন্দ করে, এরপরে যখন আর একটু শক্ত হয়ে যাবে সেই ডাঁটাগুলো ও খাবে না। তো আনা হয়েছে শুক্তো খাওয়ার জন্য, তো বানাবো একদিন শুক্তো। আর এই সবজিগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। তো অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি আর কয়েকটা দিন ধরে ভাবছি ভিডিওটা এডিট করব কিন্তু সেইটাও যেন ইচ্ছা করছিল না, কিন্তু আজকে ভাবলাম না এডিটিংটা করতেই হবে। হয়তো আজকের ভিডিওটা একটু ছোট্ট ভিডিও হবে 8 মিনিটের, আর কিছু মানে মাসকাবারি জিনিসপত্রও এসেছে সেগুলোও গোছগাছ করেছি, সেটা ভাবলাম এই ভিডিওতে শেয়ার করব না পরের ভিডিওতে হয়তো শেয়ার করব। তো এই শীতের মরশুম চলে যাচ্ছে আস্তে আস্তে, গরমের মরশুম চলে আসছে, তাই গরমের সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখন। সজনে ডাঁটা তারপরে এই যে করলা পুঁইশাক সব শীতের সবজি, আস্তে আস্তে পালং শাক মেথি শাক কোথায় হাওয়া হয়ে যাচ্ছে আর সেটাই ভাবছি। আর এই গরমের প্রথম দিকে এই পটল খেতে ভালো লাগছে আর কটা দিন বাদে আর পটল খেতে একদম ভালো লাগবে না, ঢ্যাঁড়সও খেতে ভালো লাগবে না, আর এমনিতেই গরমের সময় আর কোনো জিনিসই যেন টেস্ট পাওয়া যায় না। দেখো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, পুরো রাঙা আলুর সাম্রাজ্যকে তুলে নিয়ে এসেছে। দুটো কি তিনটে নিয়ে আসলেই হয়, অবশ্য ডালিয়া দিয়ে খাওয়া হয় আমাদের ওই জন্য নিয়ে এসেছে, বা অনেক সময় রাঙা আলু ভাজাও করি, শুক্তোতে তো দিই, এইভাবেই খাওয়া হয়। আর আমি খাই, আমি রান্না বান্না করতে করতে একটা রাঙা আলু কাটলাম, রান্না করতে করতে ফলের মতো খেয়ে নিলাম। রাঙা আলুতে অনেকটা এনার্জি আসে, রাঙা আলু খেতে আমার বেশ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি স্বাদ হয়। তো আর এই যে দেখো শীত চলে যাচ্ছে আর আলুর বালিয়ে চলে যাচ্ছে, তো তবুও আলুটাকে ধুয়ে নেবো কারণ হালকা হালকা একটা ধুলো ধুলো মতো আছে। তো সেটাই ভাবছি যে শীতকালে জলে হাত দিতে ইচ্ছা করে না কিন্তু বালিওয়ালা একদম আলুগুলো সেই মুহূর্তেই আসে। তো এই ড্রয়ারের মধ্যে ড্রয়ার বা ঝুড়ির মধ্যে এখন রাঙা আলু আর এমনি আলু কয়েকটা রয়েছে, আর রাঙা আলুটা রেখে দিলাম। আর এমনি আলু যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এগুলো এখন ধুয়ে একটু রোদের মধ্যে রেখে দেবো, জল ঝরে গেলে তারপর আবার গুছিয়ে রাখবো। আর রান্নাঘরে এত মানে মাঝে না একদম ইঁদুরের উপদ্রবটা ছিল না, কিন্তু ইদানিং দেখছি আবার ইঁদুরের উপদ্রবটা হয়েছে। কুট্টুস তো দেখতে পেলে ঘেউ 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 করে ধাওয়া দিলে আর কি নিচে যদি ঘুরে বেড়ায় তাহলে ধাওয়া দেয়, কিন্তু ওরা আসে সেই আম গাছ বেয়ে বেয়ে পাইপ বেয়ে বেয়ে রান্নাঘরে ঠিক ঢোকে। তো ইদানিং দেখছি রাঙা আলু বা এমনি আলু একটা দুটো খাচ্ছে, আর ওদের জন্য একটুখানি চালও রেখে দিই যাতে আলুতে না এসে নজর পড়ে, চালটা যেন খেয়ে যায়, এরকমও করি। তো সে এখন যেটার এসেছে সে চালও খাচ্ছে আবার আলুও খাচ্ছে, সব দিকেই আছে।
তো আলুরটা এখন এই যে বাইরে নিয়ে যাচ্ছি, রোদের মধ্যে একটু রাখবো, আর জল ঝরে গেলে তারপরে আবার ঘরে তুলে নেবো। আর রান্নাঘরটা একটু জল মানে ধোয়া মতো করব, তো সেই জন্য জল ধোয়া না, আগের দিন জল ধোয়া করেছিলাম, ঘরটা পুরো ধুয়েছিলাম, আজকে পুরো মুছে টুছে নেব। তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ওভেন মোছা, রান্নাবান্নার কোনো সিন নেই, রান্নাবান্না আছে, তো সেই জন্য শুধু ভাত করব আর একটু বেগুন ভাজবো আর একটু চিকেন আছে, তার মধ্যে একটু ডিম দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি। আর এই গ্যাস ওভেনের নিচেই এই প্লেটগুলোকে আমি রাখি গুছিয়ে, যাতে ওপর থেকে যা যা পড়ার সেগুলো ওর মধ্যেই জমে থাকুক। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আমার স্নানে যাওয়ার পালা। তো এখন একটু গ্লুকন-ডি বানিয়ে খাচ্ছি। আসলে দুপুরবেলা যে রোদটা উঠছে, একটু চটচড়ে মতো রোদ উঠছে আর হালকা হালকা একটু গরম গরম পড়ছে, তো ভাবলাম একটুখানি গ্লুকন-ডি খাই। তো এক গ্লাসে বলে যে 4 চামচ মতো গ্লুকন-ডি খেতে, অত দরকার নেই, এই 2 চামচ দিলেই হবে। আর গ্লুকন-ডির প্যাকেটের গায়ে দেখছিলাম যেটা প্লেন একটা গ্লুকন-ডি হয়, আর এই নিম্বু পানি হয়, আর একটা অরেঞ্জ হয়, এই 3টে হয়। কিন্তু আজকে দেখলাম এই গ্লুকন-ডির প্যাকেটটায়, মানে এটা নিউ প্যাকেট, তো এর গায়ে দেখলাম রয়েছে ম্যাঙ্গো, পাকা আমের মানে মাজা টাইপের যে টেস্ট হবে সেটা। তো আমার হাজব্যান্ডকে বললাম ওটা একবার এনে খেতে হবে। অরেঞ্জ যেটা আছে, অরেঞ্জটা অতটা ভালো লাগে না, আর প্লেনটা তো খাওয়াই হয় না, প্লেনটা একটা সময় খাওয়া হতো। তোমাদের সাথে শেয়ার করি, একটা সময় তো আমার ফ্রিজ ছিল না ঘরে, বিয়ের পরে কী হতো গ্লুকন-ডি আনা হতো, আমার হাজব্যান্ড গ্লুকন-ডি অতটাও পছন্দর জিনিস নয়, খেত না। আর আমি কি করতাম, বিকেলবেলা যখন ঘুম থেকে উঠতাম তখন না ছাদের একটা তাপ হতো, তো ছাদের গরমে না পুরো ঘেমে যেতাম, আর ভাবতাম কেন এখানে এত গরম। যখন কলকাতায় থাকতাম তখন তো এরম ঘেমে যেতাম না, আসলে ছাদের যে তাপ, কারণ গড়িয়াতেও ঠাকুমাদের বাড়িতেও দেখতাম ছাদের তাপটা আসতো, তো সেটাই বুঝলাম। তো যখন ঘুম থেকে উঠতাম, উঠে মানে 4টের দিকে, 3:30 4টের দিকে ঘেমে নিয়ে একাকার হতো, উঠে আগে 1 কাপ গ্লুকন-ডি খেতাম প্লেন জলে, তখন তো ফ্রিজ ছিল না, প্লেন জলে যখন গ্লুকন-ডিটা করতাম গ্লাসটা না একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতো, ওটা খেয়ে তারপর আমি একটু ফ্রেশ হয়ে গাটা ধুয়ে আসতাম। তো সেই কথা ভাবি, আর এখনের গ্লুকন-ডির টেস্ট একদমই আলাদা, দারুণ। নিম্বু পানিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার, এই পর্দা টর্দাগুলো সমস্ত কেচেছিলাম, সব মানে লাগিয়ে মানে দিয়েছি, সব মানে কদিন আমাদের ধোয়া কাচাই সব ছিল, তো গোছগাছ করে নিয়েছি। তো এখন স্নানে যাব, তা ওদিকে বড় ঘরও হয়ে গেছে, ঠাকুর ঘরও হয়ে গেছে, এই ঘরটা বাকি ছিল। তো চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে আছে চিকেন, আর একটু ডিম আর আলু আছে, আর বললাম যে বেগুন ভাজবো, তো এই দিয়েই দুপুরে খাওয়া হয়ে যাবে। চিকেন বা একটু ডিম থাকলে আর বেশি কিছু লাগে না, আর তার সাথে যদি আলু থাকে, আলুটা দিয়েই অনেকটা কিন্তু মেকআপ হয়ে যায়, অনেকটাই খাওয়া হয়ে যায়। তো অন্যান্য কাজ করতে ব্যস্ত হয়ে যাব, ভাবলাম যে তাহলে আজকে রান্নার তো ঝামেলা নেই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, তা অন্যান্য কাজগুলো করি। যা আরও কাজ করেছি সেটা পরে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। তো দেখো এই যে সাথে বেগুন ভাজা বানিয়েছিলাম, ব্যাস।